হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকেদের সরকার বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন 82 নম্বর তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো আরেকটা কথা, যারা চ্যানেলে প্রথম আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। আর আমি মোটামুটি চেষ্টা করছি 3টে করে ডেলি দেওয়ার, যদি সময় পাই তো 4টেও করে দেবো কোনো দিন, ঠিক আছে? তো আরেকটা কথা, যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো তোমরা ভিডিও নিচে ডেসক্রিপশন পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আর যদি কেউ জয়েন করতে চাও, মেম্বারশিপ জয়েন করতে চাও, মানে স্পেশাল যদি আরও কিছু ভিডিও চাও তোমাদের জন্য, আমি মানে যদি যেগুলো তোমরা বলবে আর কি, সেগুলো আমি করে দেবো পুরো, যেগুলো যেগুলো দরকার পড়বে হেল্প। মানে এটা যেহেতু মান্থলি, তোমাদের এখন শুধু এইটা না, এরপরে রেল আছে, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আসছে। তো সেটার জন্য তোমরা মেম্বারশিপ নিতে চাও, যে কোনো ধরনের জিকে, ম্যাথ, সব রকম সাহায্য পেয়ে যাবে এখান থেকে, আমার কাছ থেকে। তো চলো আজকে আমি শুরু করবো, আর বেশি এদিকে সময় না ইয়ে করে। প্রথম টেক্সটটা আমি একবার পড়ে নিই, তারপর আমরা শুরু করব। তো দেখো, বলছে কাশিতে বাড়ি ঠিক করা হইয়াছিল, তথাকার জলবায়ুর গুণে নষ্ট স্বাস্থ্য ফিরিয়া পাইতে লক্ষ্মীর বিলম্ব হইল না। যাদের কাছে এইটা নেই বইটা, তারা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্যান করা রয়েছে আমার এটা। মাস কয়েক পরে যখন সে ফিরিয়া আসিল, তাহার দেহের ক্লান্তি দেখিয়া মেয়েদের গোপন ঈর্ষার আর অবধি রইল না। শীতকাল আগত প্রায়। দুপুরবেলায় মেজবউ চিররুগ্ন স্বামীর জন্য একটা পশমের জামা বুনিতেছিলেন। অনতি দূরে ছেলে বসিয়া খেলা করিতেছিল। সেই দেখিয়া চিৎকার করিয়া উঠিল, মা, জ্যাঠাইমা। মা হাতের কাজ ফেলিয়া তাড়াতাড়ি একটি নমস্কার করিয়া আসন পাতিয়া দিল। স্মিত মুখে প্রশ্ন করিল, শরীর সারিয়াছে দিদি? তো হিন্টস কিছু দেওয়া রয়েছে, আমরা হিন্টসগুলো একবার দেখব। দেখো, প্রথম যেটা বলছে যে জলবায়ুর গুণে বলছে ইন দ্য স্যালুটারি ক্লাইমেট অফ দ্যাট প্লেস। দেখো, স্যালুটারি মানে হচ্ছে উপকারী। এখানে স্যালুটারি যেটা দেখছো তোমরা, এটা মানে হচ্ছে উপকারী বা স্বাস্থ্যবর্ধক যাকে বলে, ঠিক আছে? তারপরে দেখো কি হচ্ছে না, ইন দ্য স্যালুটারি ক্লাইমেট অফ দ্যাট প্লেস, সেখানকার সেখানকার তথাকার, এই যে বলছে তথাকার জলবায়ুর গুণে। তারপরে হচ্ছে যে যে স্বাস্থ্য ফিরিয়া পাইতে লক্ষ্মীর বিলম্ব হইল না, যেটা বলছে, তার মানে ইট ডিড নট টেক লং ফর লক্ষ্মী টু রিগেন হার হেলথ, ঠিক আছে? তারপর আর একটা আছে নেক্সট, যেটা আমাদের আছে ক্লান্তি, দেহের এই যে ক্লান্তি, ক্লান্তি মানে হচ্ছে ফিজিক্যাল চার্ম, দেহের ক্লান্তি, ঠিক আছে? তারপর হচ্ছে মেজবউ মানে হচ্ছে দ্য ওয়াইফ অফ দ্য সেকেন্ড সন, মানে 2 নম্বর ছেলের যে বউ, সেটাকে বলছে মেজবউ। তারপরে হচ্ছে যে বুনিতে ছিল না, তারপর আছে চিররুগ্ন স্বামী মানে হচ্ছে দ্য কনফার্মড ইনভ্যালিড মানে বুঝতেই পারছো, ভ্যালিড ইনভ্যালিড উল্টো। তো সেটার বলার কিছু নেই, ভ্যালিড মানে সবাই জানো, ঠিক আছে? চিররুগ্ন স্বামীটাকে বলছে কনফার্মড ইনভ্যালিড। তারপর হচ্ছে বুনিতে ছিলেন, পশমের বোনা, এখানে বোনাটাকে বলছে নিট, ঠিক আছে? K90 নিট আছে। আর একটা হচ্ছে যে তারপরে হচ্ছে নেক্সট 7 নম্বরে জ্যাঠাইমা, যেটা সেটা বলছে মাদার হেয়ার ইজ আন্ট, ঠিক আছে? মা জ্যাঠাইমা, এই যেটা আছে মাদার হেয়ার ইজ আন্ট, জ্যাঠাইমাটাকে আন্ট হিসাবে নিচ্ছে। আর আরেকটা 8 নম্বর যেটা আছে, হাতের কাজ ফেলিয়ে মানে হচ্ছে পুট অ্যাসাইড হার ওয়ার্ক ইন হ্যান্ড, মানে হাতের কাজ ফেলে। আর একটা হচ্ছে লাস্ট যেটা আছে যে শরীর সারিয়েছে, আর ইউ কোয়াইট ওয়েল, ঠিক আছে? এটা আর আমি এবার দেখো প্রথম লাইনটার দিকে আসি সরাসরি। প্রথম লাইনটা বলছে কাশিতে বাড়ি ঠিক করা হয়েছিল, মানে কাশিতে স্থির করা হয়েছিল বাড়ি, ঠিক আছে? দ্য হাউস ওয়াজ ফিক্সড অ্যাট কাশি, ঠিক আছে? কাশির আগে আমি অ্যাড দিলাম এখানে। তো দেখো, দ্য হাউস ওয়াজ, যেহেতু পাস্টের পুরোটা ব্যাপারটা, সেই জন্য মানে ওয়াজ দিয়ে শুরু করলাম। দ্য কাশি ওয়াজ ফিক্সড মানে স্থির করা হয়েছিল, সেই জন্য ওয়াজ, ঠিক আছে? দ্য হাউস ওয়াজ ফিক্সড অ্যাট কাশি, ঠিক আছে? নেক্সট দেখো, তথাকার জলবায়ুর গুণে নষ্ট স্বাস্থ্য ফিরিয়া পাইতে লক্ষ্মীর বিলম্ব হইল না, মানে হয়নি, ঠিক আছে? তাহলে ইট ডিড নট টেক মানে এটা বেশি সময় নেয়নি, টেক লং ফর লক্ষ্মী মানে লক্ষ্মীর জন্য, টু রিগেন হার হেলথ ফিরে পেতে আর কি, তার যে স্বাস্থ্য সেটা ফিরে পেতে। ইট ডিড নট টেক লং ফর লক্ষ্মী টু রিগেন হার হেলথ, তার স্বাস্থ্য ফিরে পেতে বেশি সময় নেয়নি এটা, ঠিক আছে? ইন দ্য এটা সলিউটারি না, এটা শ্যালু হবে, SA হবে, বাই মিস্টেক টাইপ হয়েছে এটা।
ইন দ্য স্যালুটারি ক্লাইমেট। যদি স্পেলিংটা দেখার আছে দেখবে এখানে দেওয়া রয়েছে আমাদের এই যে স্যালুটারি, ঠিক আছে। স্যালুটারি মানে হচ্ছে উপকারী বা স্বাস্থ্যবর্ধক যে জলবায়ু সেটাকে বলছে স্যালুটারি ক্লাইমেট, স্বাস্থ্যবর্ধক যে জলবায়ু সেখানে অফ দ্যাট প্লেস সেখানকার আর কি। ইট ডিড নট টেক, আবার বলছি লাইনটা, ইট ডিড নট টেক লং ফর লক্ষ্মী টু রিগেন হার হেলথ ইন দ্য স্যালুটারি ক্লাইমেট অফ দ্যাট প্লেস। সেখানকার জলবায়ু স্বাস্থ্যগুণে স্বাস্থ্য ফিরে পেতে তার কিন্তু বেশি দেরি হয়নি, বেশি সময় নেয়নি এটা, ঠিক আছে। নেক্সট দেখো, মাস কয়েক পরে যখন সে ফিরে আসিল, তো এখানে দুটো পার্টে আছে, আমরা দুটো পার্টেই করবো। মাস কয়েক পরে যখন সে ফিরে এসেছিল, মানে যখন সে ফিরে এসেছিল এইভাবে বলছে, হোয়েন দি করতে হবে। তাহাদের ক্লান্তি দেখিয়া মেয়েদের গোপন ঈর্ষার অবধি রইল না। তাহলে হোয়েন শি রিটার্নড ফিউ মান্থস লেটার, মানে কয়েক মাস পরে যখন সে ফিরে এসেছিল, হোয়েন শি রিটার্নড ফিউ মান্থস লেটার, যখন সে কয়েক মাস পর ফিরে এসেছিল। দেখো তারপর বলছে তার দেহের ক্লান্তি দেখিয়া, এখানে যে দেখিয়া, ঠিক আছে, তাহলে একটা কন্টিনিউয়াস, একটা মোটামুটি দেখে মনে হচ্ছে যে একটা কন্টিনিউয়াস কিছু করব। তাহলে তার দেহের ক্লান্তি দেখে মেয়েদের গোপন ঈর্ষার অবধি রইল না, মানে অবধি আর থাকেনি আর কি, তাকে দেখে একটা ঈর্ষা হচ্ছিল তাদের মনে। তাহলে সিইং দ্য ফিজিক্যাল চার্ম অফ আর বডি, তার দেহের যে দেহের ক্লান্তি দেখিয়া, তাই জন্য সিইং করলাম, সিইং দ্য ফিজিক্যাল চার্ম অফ আর বডি, তার দেহের ক্লান্তি দেখিয়া আর কি, তার দেহের ক্লান্তি দেখিয়া দ্য সিক্রেট জেলাসি অফ দ্য গার্লস, সিক্রেট জেলাসি মনে হচ্ছে গোপন ঈর্ষা, ঠিক আছে। ঈর্ষা মনে হচ্ছে জেলাসি, আর সিক্রেট মনে হচ্ছে গোপন, ঠিক আছে। দ্য সিক্রেট জেলাসি অফ দ্য গার্লস হ্যাড ক্রসড দ্য বাউন্ড, মানে যে সীমাটা অতিক্রম করে গেছিলো, মানে বাউন্ড মনে হচ্ছে সীমা, ঠিক আছে। তাদের যে জেলাসি, মানে তাদের যে গোপন ঈর্ষা, সেটা এই যে অবধি রইল না, মানে তাদের একদম অতিক্রম করে গেছিলো, ক্রসড দ্য বাউন্ড, তাদের ঈর্ষা আর কি অতিক্রম করে গেছিলো, ঠিক আছে। তো আবার বলছি লাইনটা, সি রিটার্নড হোয়েন সি রিটার্নড ফিউ মান্থস লেটার, সিইং দ্য ফিজিক্যাল চার্ম অফ হার বডি, দ্য সিক্রেট জেলাসি অফ দ্য গার্লস হ্যাড ক্রসড দ্য বাউন্ড, ঠিক আছে। নেক্সট দেখো, শীতকাল আসন্ন প্রায়, মানে প্রায় শীতকাল চলে এসেছিলো আর কি তখন। দ্য উইন্টার ওয়াজ অলমোস্ট ইমিনেন্ট, মনে হচ্ছে আসন্ন, মনে হচ্ছে আসন্ন, ঠিক আছে। দ্য উইন্টার ওয়াজ অলমোস্ট মানে প্রায় আর কি, দ্য উইন্টার ওয়াজ অলমোস্ট ইমিনেন্ট, শীতকাল তখন প্রায় আসন্ন, ঠিক আছে। যেহেতু এখানে পাস্টের আমি ঘটনা বলছি, তাহলে ইজ কিন্তু করবো না, এখানে ওয়াজ দিয়ে করবো, মানে পুরোটাই তখন, মানে তখনকার ঘটনা চলছে এখানে আমি বলছি এই ঘটনাটা, সেই জন্য আমরা ওয়াজ দিয়ে করলাম। তাহলে দ্য উইন্টার ওয়াজ অলমোস্ট ইমিনেন্ট, তখন শীতকাল প্রায় আসন্ন, ঠিক আছে। নেক্সট দেখো, দুপুরবেলায় মেজ বউ চিররুগ্ন স্বামীর জন্য একটা পশমের জামা বুনিতেছিলেন। তো এখানে অনেকগুলো পার্ট রয়েছে, আমরা সেইভাবেই করবো আর কি। তো তাহলে বলছে যে শীতকাল দুপুরবেলায় মেজ বউ চিররুগ্ন স্বামীর জন্য একটা পশমের জামা বুনিতেছিলেন, এই পর্যন্ত প্রথম করবো। তাহলে অ্যাড নুন, দুপুরবেলা বলছে, তাহলে অ্যাড নুন। দ্য ওয়াইফ অফ দ্য সেকেন্ড সন, মানে মেজ বউ, তাহলে মেজ বউ ওয়াজ কী করছিল, যেহেতু করছিল একটা কাজ, তাহলে ওটা আমি সাবজেক্ট নিলাম। ওয়াজ নিটিং, যেহেতু এখানে বুনিতে ছিলেন, ঠিক আছে। নিট মানে বোনা, দেখো এখানে হিন্টস দেওয়া রয়েছে আমার 6 নম্বরে, মার্ক করে দিচ্ছি। তো এখানে নিট মনে হচ্ছে বোনা, তাহলে নিটিং মানে বুনিতে ছিলেন, ওয়াজ নিটিং, পাস্ট কন্টিনিউয়াস করছি আমি এখানে। তাহলে ওয়াজ নিটিং দ্য উলেন ক্লথ, মানে পশমের জামা, উল মানে জানো পশম, এটা সবাই জানো। তাহলে উলেন ক্লথ মানে পশমের জামা, উলেন ক্লথ ফর হার কনফার্মড ইনভ্যালিড হাজব্যান্ড, তার এই যে চিররুগ্ন স্বামী সেটাকে কনফার্মড ইনভ্যালিড বলছে, তাহলে কনফার্মড ইনভ্যালিড হাজব্যান্ড, তার চিররুগ্ন স্বামীর জন্য। আবার বলছি লাইনটা, অ্যাট নুন মানে অর্থাৎ দুপুরবেলায়, দ্য ওয়াইফ অফ দ্য সেকেন্ড সন, অর্থাৎ মেজো ছেলের বউ, ওয়াজ নিটিং দ্য উলেন ক্লথ, মানে হচ্ছে পশমের জামা বুনতে ছিল, ফর হার কনফার্মড ইনভ্যালিড হাজব্যান্ড, তার চিররুগ্ন স্বামীর জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, আবার বলছে, তারপরে বলছে যে অনতি দূরে ছেলে বসিয়া খেলা করিতেছিল, এটাও কিন্তু কন্টিনিউয়াস, বুঝতে পারছো, পাস্ট কন্টিনিউয়াসে, যে খেলা করছিল তার ছেলেটা অনতি দূরে। তাহলে হার সন ওয়াজ প্লেয়িং, তার ছেলে কী করছিল, ওয়াজ প্লেয়িং মানে খেলছিল। হার সন মানে যেহেতু এখানে মহিলাটার কথা হচ্ছে, তাহলে হার সন, তার সন কী করছিল, সন ওয়াজ প্লেয়িং অ্যাট আ ডিস্টেন্স, একটা কিছু দূরে খেলছিল, কিছুটা দূরে খেলছিল, অ্যাট আ ডিস্টেন্স মানে কিছুটা দূরে খেলছিল। হার সন ওয়াজ প্লেয়িং অ্যাট এ ডিস্টেন্স, কিছু দূরে, অনতি দূরে যেটা বলছে, তাহলে কিছু দূরে খেলছিল, ঠিক আছে। তারপরে দেখো, সেই দেখিয়া চিৎকার করিয়া, সেই দেখে মানে সে, ওই যে ছেলেটা, সেই বলছে আর কি, সে দেখে পরে চিৎকার করে উঠেছিল, মা জ্যাঠাইমা, এখানে জ্যাঠাইমা বলতে আন্ট হিসাবে নেবে তোমরা, ঠিক আছে, হিন্টস দিয়ে দিয়েছে ওরা। তাহলে সিইং দিস, এটা দেখে আর কি, এটা দেখে, এই যে বলছে সেই দেখিয়া, ঠিক, তাহলে সিইং দিস এটা দেখে, হি বলতে ছেলেটা এখানে বলছে, স্ক্রিমড মানে চিৎকার করে ওঠা, স্ক্রিমড, ঠিক আছে।
স্ক্রিম মানে চিৎকার করা, চিৎকার করে বলছে মাদার হেয়ার ইজ আন্ট, মা ওই দেখো জেঠাইমা, ঠিক আছে, হেয়ার ইজ আন্ট, মা দেখো জেঠাইমা, ঠিক আছে, মা হেয়ার ইজ আন্ট, মা জেঠাইমা, এই যে বলছে এটা, ঠিক আছে। আবার আমি বলছি লাইনটা, ঠিক আছে, পুরো লাইনটা দেখো। অ্যাট নুন অর্থাৎ দুপুর বেলায় দ্য ওয়াইফ অফ দ্য সেকেন্ড সন ওয়াজ নিটিং দ্য উলেন ক্লথ ফর আর কনফার্ম ইনভেল, তার তার যে চিররুগ্ন স্বামীর জন্য পশমের জামা বুনছিল। হার সন ওয়াজ প্লেয়িং অ্যাট আ ডিস্টেন্স, তার ছেলে অনতি দূরে বসে খেলা করছিল। সিইং দিস হি স্ক্রিমড, এটা দেখে সে চিৎকার করে উঠল মাদার হেয়ার ইজ আন্ট, মা জ্যাঠাইমা। নেক্সট লাইন দেখো, মা হাতের কাজ ফেলিয়া তাড়াতাড়ি একটি নমস্কার করিয়া আসন পাতিয়ে দিল। তাহলে পুটিং অ্যাসাইড হার ওয়ার্ক ইন হ্যান্ড, মানে ফেলিয়া বলছে এখানে, হাতের কাজ ফেলিয়া, সেই জন্য এখানে যেটা আমাদেরকে বলছে পুট অ্যাসাইড হার ওয়ার্ক ইন হ্যান্ড, যেটা বলছে তাহলে আমরা পুটিং করবো। পুটিং অ্যাসাইড হার ওয়ার্ক ইন হ্যান্ড মানে হাতের কাজ ফেলিয়া, মাদার হারিডলি, হারিডলি মানে হচ্ছে তাড়াতাড়ি, ঠিক আছে, হারি মানে তাড়াতাড়ি বলো না, হারিয়ে, সেই হারিডলি মানে হচ্ছে তাড়াতাড়ি, গ্রিটেড, গ্রিটেড মানে নমস্কার করা, ঠিক আছে, গ্রিটেড মানে গ্রিট মানে হচ্ছে নমস্কার করা, গ্রিটেড নমস্কার করেছিল। অ্যান্ড প্লেসড এ ম্যাট, এবং একটা মাদুর পেতে দিয়েছিল। অ্যান্ড আস্কিং হার উইথ স্মাইল, এখানে মানে যে বলছে স্মিত মুখে প্রশ্ন করে, মানে হেসে হেসে প্রশ্ন করলো আর কি। অ্যান্ড আস্কড হার উইথ এ স্মাইল, কি করেছিল কি, শরীর ঠিক আছে দিদি, তাহলে আর ইউ কোয়াইট ওয়েল সিস্টার, সিস্টার মানে হচ্ছে দিদি, তাহলে আর ইউ কোয়াইট ওয়েল সিস্টার, এখানে ইন্টারোগেটিভ আছে। তো দেখো আবার বলছি লাইনটা, পুটিং অ্যাসাইড হার ওয়ার্ক ইন হ্যান্ড, হাতের কাজ ফেলিয়া, মাদার হারেডলি গ্রিটেড অ্যান্ড প্লেসড ম্যাট অ্যান্ড আস্কড হার উইথ এ স্মাইল আর ইউ কোয়াইট ওয়েল সিস্টার, ঠিক আছে। তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই, কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর লাইক দিতে ভুলো না, আর যদি এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো পরের ক্লাসে দেখা হচ্ছে।